সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। প্রায় ৫৬,০০০-এরও বেশি বর্গমাইল জুড়ে এদেশের কৃষি রয়েছে অপার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি কথায় স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। আজ আমরা এসেছি ১০০-র অধিক গাভী নিয়ে পরিচালিত একটি দুগ্ধ খামারে। এখান থেকে জানবো কিভাবে দুধ উৎপাদন করা হয়, কিভাবে সংগ্রহ করা হয়, কিংবা পুষ্টিগুণ বাড়াতে কোনো ধরনের কারিশমা প্রয়োগ করা হয় কিনা, বা এই রোগ বালাই সহ নানান আদ্যবিপ্রান্ত। চলুন দর্শক, শুরু করা যাক। চট্টগ্রামের কাছেই হাটহাজারী পৌরসভার আজিমপাড়ায় গড়ে উঠেছে এক অনন্য স্বপ্নের ঠিকানা, এম রহমান ডেইরি ফার্ম। ২০০০ সালে মাত্র ৫টি গাভী আর এক বুক সাহস নিয়ে যাত্রা শুরু হয়। আজ প্রায় এক কানে জমির উপর ৪০ শতক জুড়ে দাঁড়িয়ে আছে এক সুপরিকল্পিত, আধুনিক ও আদর্শ খামার। এই পথ চলায় ছিল না কোনো শর্টকাট, ছিল পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনা। আমি ২০০০ সালের প্রথম দিকে এই খামার শুরু করি। তখন আমার ৫টা গাভী দিয়ে আমার খামার শুরু হয়। আমি ২০০০ সালের শুরু থেকে খামার আস্তে আস্তে করতে করতে আমার বগনা বাছুরগুলা খামারের গাভী হিসেবে সৃষ্টি হওয়ার পর থেকে আমার খামার আস্তে আস্তে গরু বাড়তে থাকে, গাভী বাড়তে থাকে। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার খামার এখন প্রায় ১৬০-৭০টা গাভী বাছুর আছে, ৯০টা মতো গাভী আছে, এবং আমার খামার এখন বর্তমানে ৮০০ থেকে ৮৫০ লিটার দুধ উৎপাদন হয়। এবং আমি যখন ইন্টার পরীক্ষা দেই তখন আমি অসুস্থ ছিলাম, ম্যালেরিয়া রোগ হয়েছিল আমার। ওই সময় আমার এই এলাকায় দুধ খুঁজতে গিয়ে আমি দুধ পাইনি। এরপর থেকে আমার খামার প্রতিষ্ঠা করার খেয়াল হয়। এরপরে আমি যখন মাস্টার্স কমপ্লিট করি, এরপর আমি খামার পুনর্স্থাপন করার চেষ্টা করি। ২০০০ সাল থেকে শুরু করতে এই পর্যন্ত আমার এইটুকু আলহামদুলিল্লাহ আমি খামার প্রতিস্থাপন করতে পারছি। আমাদের চট্টগ্রামে বিশেষত দুইটা রোগ সবচেয়ে বেশি হয়। একটু বর্তমানে এলএসডি অর্থাৎ লাম্পি রোগ সেটা, এবং খুরা রোগ, এই দুইটা রোগ সবচেয়ে বেশি হয়। এই দুটো রোগের জন্য আমরা ভ্যাকসিন করে থাকি। ভ্যাকসিন করা থাকলে মোটামুটি 95% গাভী রোগাক্রান্ত হয় না। এছাড়া দুধের খামারে ম্যাস্টাইটিস হয় বা খাওয়ার অরুচি হয়, এইগুলো হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। আমাদের উপজেলা লাইভস্টক অফিস আছে, ওখান থেকে ডাক্তাররা আসে, আমাদের ট্রিটমেন্ট দেয়। প্রথমে আমাদের গরু ঘর পরিষ্কার করা হয়, এরপর গরুকে দানাদার খাবার দেওয়া হয়, এরপরে দুধ দোহানো হয়। দুধ দোহানোর পরে আবার গরুকে কাঁচা ঘাস বা খড় এগুলো দেওয়া হয়। এগুলোর পরে গরু ২-৩ ঘন্টা রেস্টে থাকে। রেস্টে থাকার পর আবার দুপুরবেলা ১২টা থেকে আবার গরু গোসল করানো হয়, ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়। এরপরে আবার ৪টা থেকে আবার গরু ঘর পরিষ্কার করে দানাদার খাবার দিয়ে আবার দুধ দোয়ানো হয়। দুধ দোয়ানোর পরে আবার কাঁচা ঘাস বা খড় দেওয়া হয়। এরপরে আবার রাত ৯টায় যেই সমস্ত গাভীগুলো সবচেয়ে বেশি দুধ দেয়, ৩০-৩৫ কেজি দুধ দেয়, ওগুলো একবারে দোহন করা হয়। কারণ এইটা দুধ দোহন না করলে গরুর ওলানে চাপ বেশি পড়ে যায়। এই জন্য আমরা যেগুলো ৩০-৩৫ কেজি দুধ দেয় এইগুলো একবার রাত্রে একবার দোহন করে এটা আমরা প্রিজারভেশন করে ফেলি। এরপরে গরুকে আবার কিছু কাঁচা ঘাস দেওয়া হয়। এইভাবে আমাদের দিনে কার্যক্রম চলে। বাছুর জন্মের পর গাভীর শরীরের প্রোল্যাক্টিন ও অক্সিটোসিন হরমোনের প্রভাবে দুধ উৎপাদন শুরু হয়। নিয়মিত দহন এবং বাছুরের সান্নিধ্যে দুধ ক্ষরণে সহায়ক ভূমিকা পালন করে। সাধারণত গাভীর দুধ উৎপাদন নির্ভর করে সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম, মানসম্মত জাত, রোগমুক্ত স্বাস্থ্যের উপর। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুধ দহন করলে গাভীর দুধের পরিমাণ স্থিতিশীল থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দুধের মান বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ। একটি আদর্শ খাবার মানে শুধু গরু রাখা নয়, এটি একটি বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা।
যেমন পর্যাপ্ত আলো বাতাস, উঁচু ও শুকনো মেঝে, সঠিক ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির স্থায়ী উৎস, আলাদা বাছুর ও দুগ্ধদানকারী গাভীর শেড ইত্যাদি গুরুত্বপূর্ণ। ডেইরি খামার করে লাভবান হতে হলে সর্বপ্রথম প্রয়োজন ভালো জাতের গাভী। আমরা এই খামারে লক্ষ্য করেছি 30 থেকে 35 লিটার দুধ উৎপাদন সম্পন্ন গাভীর জাত রয়েছে। প্রায় 5 থেকে 6টা গাভী যারা 30 থেকে 35 লিটার দুধ উৎপাদন করে, 10 থেকে 12টা 30 লিটার দুধ উৎপাদন করে। মোট গাভীর সংখ্যা এখানে 90টি। তোর মধ্যে 56টি গাভী 820 থেকে 830 লিটার দুধ উৎপাদন করে এবং 56 হিসাবে যদি আমরা করি প্রতিটি গাভী অন অ্যাভারেজে 15 লিটার দুধ উৎপাদন করে। তো একটা ডেইরি খামারের পূর্ব শর্ত হলো ভালো জাতের গাভী দ্বারা ফার্ম গড়ে তুলতে হবে। প্রয়োজনে নিজের ফার্ম থেকে বকনা উৎপাদনের মাধ্যমে ভালো জাতের গাভী সৃষ্টি করতে হবে। তাহলেই কিন্তু একটা খামারের যে দৈনিক দুধ উৎপাদন যে টার্গেট লক্ষ্যমাত্রা সেটা ফুলফিল হবে, তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই খামারে 90টা গাভীর অন অ্যাভারেজ যদি আমরা দুধের হিসাব করি প্রায় 10 লিটার, প্রতিটি গাভী থেকে 10 লিটার দুধ উৎপাদিত হচ্ছে। আর 56টি গাভী হিসাবে যদি বলি, দুগ্ধবতী গাভী হিসাবে প্রতিটি গাভী থেকে 15 লিটার দুধের উৎপাদিত হচ্ছে। অর্থাৎ এই খামারটি মোটামুটি লাভজনক পর্যায়ে রয়েছে। যদি দুধের উৎপাদন কমে যায় সেই ক্ষেত্রে যেহেতু দানাদার খাদ্যের দাম বেশি, তখন দুধের উৎপাদন কমে গেলে খামারটা লসের দিকে, লোকসানের দিকে ধাবিত হয়। এই জন্য প্রয়োজন দানাদার খাদ্যের সহনশীলতা পর্যায়ে নিয়ে আসা, অর্থাৎ খাদ্য যত দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কিছুটা কমিয়ে ভুট্টা সাইলেজ অথবা উন্নত মানের কাঁচা ঘাস চাষের মাধ্যমে গাভীর দানাদার খাদ্যের অতিরিক্ত দানাদার খাদ্যের পরিপূর্ণতা থেকে কাঁচা ঘাস দিয়ে পূরণ করা। এই জন্য আমরা প্রাণী সম্পদ সেক্টর থেকেই কাঁচা ঘাসের উপর, বিশেষ করে ভালো জাতের কাঁচা ঘাসের উপর যেমন নেপিয়ার, পারা, জার্মান, আলফা এই সমস্ত অধিক প্রোটিন সমৃদ্ধ আমরা যদি আমিষ সমৃদ্ধ যদি আমরা কাঁচা ঘাস উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেইরি খামারের যে দানাদার খাদ্যের নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি আমাদের প্রয়োজন প্রতিটি গাভী থেকে যৌক্তিক সময়ে বাচ্চা উৎপাদন করা। গাভী ভালো দুধ দিচ্ছে, 20 লিটার, 30 লিটার, 35 লিটার দুধ দিচ্ছে, কিন্তু যদি প্রতি বছর যদি আমাদের টার্গেট না থাকে অথবা 14 মাস পরপর যদি আমরা বাচ্চা না পাই, 12 থেকে 13 মাস পরপর যদি বাচ্চা না পাই, যতই বেশি দুধ দেখ না কেন একসময় দুধের উৎপাদন কমে যাবে। কিন্তু সে বাচ্চা যেহেতু কমে যাবে, একটা দুগ্ধ উৎপাদন কাল কমে যাবে, তাহলে খামারি কিন্তু লোকসানের দিকে যাবে। এই জন্য আমরা চাই বাচ্চা হওয়ার পরপরেই তাকে 3 থেকে 4 মাসের মধ্যে কৃত্রিম প্রজনন করিয়ে পুনরায় গর্ভধারণ করানো। সেই জন্য খামারিদের প্রয়োজন হবে যে গর্ভধারণ যাতে যথাসময়ে হয়, সেই জন্য প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। খামারের এইটার দিকে অনেক খামারি কিন্তু এই দিকে মনোযোগ দেন না, যার ফলে কোনো গাভী দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে 5 মাস 6 মাস চলে যাচ্ছে, এখনও কনসিভ করতেছে না। এবং এমনকি দেখা যাচ্ছে একটা গাভী একবার বাচ্চা দেওয়ার পর থেকে প্রায় 2 বছর পরে আরেকটা বাচ্চা দিচ্ছে। এই যে মাঝখানে যে সময়টা, যেটা দুগ্ধবিহীন কাল সময়টা, তার খামারিকে লোকসানে পরিণত করে। তাহলে আমরা প্রতি বছর একটা বাচ্চা পাওয়া টার্গেট করব, কিন্তু হয়তো বাস্তবে 13 থেকে 14 মাস পর আমরা বাচ্চা পেতে পারি। সেই জন্য আমাদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়মিত তত্ত্বাবধানে বাছুর প্রসব, কৃত্রিম প্রজনন এবং রোগ প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়। প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সময়মতো টিকা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে। সাধারণত প্রাণী সম্পদ কর্মকর্তারা দুধের পুষ্টিগুণ বৃদ্ধির উপায়, দুধের ফ্যাট, প্রোটিন ও ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে প্রয়োজন উন্নত খাদ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয় তুলে ধরেন। নেপিয়ার ও পাকচং জাতের কাঁচা ঘাস, সয়াবিন ও সরিষার খৈল, খনিজ মিশ্রণ ও লবণ, পর্যাপ্ত পরিষ্কার পানি, দানাদার খাদ্যের ব্যবহার কমিয়ে নিজস্ব জমিতে ঘাস চাষের মাধ্যমে খরচ কমানো সম্ভব। এতে লাভ বাড়ে এবং দুধ হয় অধিক পুষ্টিসম্পন্ন। এছাড়াও কিভাবে খামার পরিচালনায় আয় বাড়ানো যায় সেটিও নির্ভর করে এর ব্যবস্থাপনার উপর। ডেইরি খামারিদের সবচেয়ে বড় যে একটা সমস্যা ম্যাস্টাইটিস, এই ম্যাস্টাইটিস যে উলান ফোলা রোগ, যদি দেখা যায় যে অনেক খামারি কিন্তু এই উলান ফোলা রোগের কারণে অথবা সাব অ্যাকিউট অথবা ক্রনিক ম্যাস্টাইটিসের কারণে দুধের উৎপাদন কমে যাচ্ছে।
অথবা যাচ্ছে যে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যদি আমরা খেয়াল না করি, দেখা যাচ্ছে যে দুধের উৎপাদন, গাভীর যে জাত উন্নয়ন করা দরকার, সংকরায়ন করা দরকার, আমাদের এই খামারের মধ্যে যাতে বেশি অধিক উৎপাদনশীল জাতের বকনা বাছুর উৎপাদিত হয়, সেদিকেও কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। সেটা যদি আমরা মনোযোগ দেই তাহলে কিন্তু আমাদের দুধের বেশি উৎপাদনশীল দুধের গাভীতে পরিণত করতে পারবো। পাশাপাশি দানাদার খাদ্যের মূল্য কমাইতে আমরা যেরকম কাছাকাছি গুরুত্ব আরোপ করি, তেমনি প্রতি বছর একটা বাচ্চা নির্ধারণ করার জন্য প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা আমরা উন্নত করতে বলি, এবং দুধের ন্যায্য মূল্য প্রাপ্তিটাও নিশ্চিত করতে হবে। দুধের ন্যায্য মূল্য যদি খামারি না পায়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় খামার লোকসানের দিকে পতিত হয়। দেখা যাচ্ছে যে কোনো জায়গায় দুধের দাম হয়তো প্রতি লিটার 90 টাকা, কোথাও 100 টাকা, আবার যেটা রিমোট এরিয়াতে যারা উপজেলার থেকে দূরে রয়েছে, গ্রামে রয়েছে, সেই সমস্ত জায়গা হয়তো 60 থেকে 65 টাকা। এই দুধের উৎপাদন যদি দুধের ন্যায্য মূল্য যদি না পায় এবং দুধের উৎপাদন মূল্য যদি না পায়, তাহলে কিন্তু খামার টিকবে না। সেই জন্য আমরা প্রতিটি খামারকেই তার অ্যানালাইসিস করতে হবে যে আমার খরচ কত, আমার আর্থিক বিশ্লেষণ করতে হবে যে আমি যে 1 লিটার দুধ উৎপাদন করতে কত টাকা খরচ হয়। দেখা যায় কোথাও 45 টাকা হয়, কোথাও 50 টাকা হয়, কোথাও 60 টাকা হয়, কোথাও 65 টাকা হয়। এই জন্য সেই উপরেই আমাকে খামারে পরিকল্পনা করতে হবে। যারা নতুন খামারি হবে তাদের উচিত হবে যে খামারকে সুষ্ঠুভাবে পরিকল্পনা করা। সুষ্ঠুভাবে যদি পরিকল্পনা মাফিক পরিকল্পিতভাবে সে খামার গড়ে তোলে, অবশ্যই সে খামার থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবে। নইলে দেখা যাচ্ছে যে যদি পরিকল্পনা যদি না হয়, আমি এমন জায়গায় খামার করেছি যেখানে দুধের মূল্য কম, আবার সেখানে হয়তো আমার কাছাকাছি উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু হয়তো দানাদার খাদ্যের আমার হয়তো খরচ কম আছে, অথবা ভুট্টা সাইলেজ ব্যবহার করতেছি। আবার দেখা যাচ্ছে যেখানে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এলাকায় সেখানে দুধের দাম বেশি, কিন্তু সেখানে কাছাকাছির অভাব রয়েছে। সেইখানে এইসব কথা বিবেচনা করে, এইসব জিনিসগুলি বিবেচনা করে আমাকে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে যে আমার এই এলাকার মধ্যে আমি যে যত লিটার দুধ উৎপাদন করব, এটা আমি কি বাজারজাত করতে পারবো কিনা, অথবা দুধের বিকল্প কোনো কিছু আমরা সৃষ্টি করতে পারবো কিনা, সেই হিসাব কিতাব করেই কিন্তু আমাদেরকে খামারটাকে গড়ে তুলতে হবে। এম রহমান ডেইরি ফার্মে রয়েছে সাইলেজ সংরক্ষণের ব্যবস্থা, যাতে সারা বছর পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায়। বর্ষাকাল বা খরার সময়েও গাভীর খাদ্য ঘাটতি হয় না। খামারে নিয়মিত রেকর্ড সংরক্ষণ করা হয়। গাভীর দুধ উৎপাদন, টিকা, প্রজনন সময়কাল এবং খাদ্য তালিকা ইত্যাদি নিয়মিত পরিচালনা করতে হয়। এই তথ্যভিত্তিক ব্যবস্থাপনা উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে আধুনিক মিল্ক চিলিং সিস্টেম স্থাপন ও প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের। এতে স্থানীয় বাজারে নিরাপদ ও মানসম্পন্ন দুধ সরবরাহ করা সম্ভব হবে। মাত্র 5টি গাভী থেকে শুরু করে আজকের এই সাফল্য, এটি প্রমাণ করে ইচ্ছাশক্তি আর সঠিক দিক নির্দেশনা থাকলে গ্রামীণ অর্থনীতি হতে পারে আরও সমৃদ্ধ। আজিমপাড়ার এই খামার শুধু একটি ব্যবসা নয়, এটি আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ। গরুর খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন, বদলেছে ভাগ্যের চাকা। তবে একটি গরুর ফার্ম কিংবা খামার করতে হলে 4টিখানি বিষয় নয়, অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেমনটা খেয়াল রেখেছেন এই ফার্মের মালিক। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।